এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বসিরহাটে গিয়ে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম ভ্যাবলা পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্র ছাড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বেরোনোর সময় বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান। বসিরহাটে তৃণমূল এগিয়ে রয়েছে এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি গণনা কেন্দ্রই ছেড়ে দিলেন এবং তিনি যখন বেরোচ্ছিলেন তখন তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান। রেখা পাত্রকে প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তিনি শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছিলেন এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র তাকে বিজেপি প্রার্থী করে। যদিও সেখানে দেখা যাচ্ছে যে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম অনেকটাই তিনি এগিয়ে রয়েছেন। এবার গণনা কেন্দ্রই ছাড়লেন রেখা পাত্র। একটু আর্জেন্ট পড়ে গেছে, 5-10 মিনিট আবার দিচ্ছি। আবার দিচ্ছেন? বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেখা পাত্র তিনি গণনা কেন্দ্রই ছেড়ে দিলেন। সঞ্জিত শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সঞ্জিত, রেখা পাত্র তিনি গণনা কেন্দ্রই ছেড়ে দিলেন, কি জানালেন তিনি? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। সেখানে তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম ৭৫,৫৬০ ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার পরেই কিন্তু রেখা পাত্র কাউন্টিং হল ছেড়ে তিনি চলে গেছেন। যখন কাউন্টিং হল থেকে বসিরহাট ভ্যাবলা পলিটেকনিক কলেজ থেকে বেরিয়ে যখন তিনি উঠছেন সেই সময় তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এমনকি তাদের দলীয় পতাকা নিয়ে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকা নিয়ে যখন রেখা পাত্র যখন গাড়িতে উঠছিল সেই সময় কর্মী সমর্থকরা তাকে জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে এবং এই স্লোগানের অর্থে রেখা পাত্র কিন্তু গাড়ি যখন চলতে শুরু করে তার পিছন পিছন রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ধাওয়া করে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। ইতিমধ্যে যাওয়ার সময় তিনি বলে গেছেন যে আমি জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং আমি 5 মিনিটের জন্য বাইরে যাচ্ছি কাজে, আবার আসবো কাউন্টিং হলে। কিন্তু এখনো পর্যন্ত 5 মিনিটের জায়গায় প্রায় 25 মিনিট হয়ে গেছে, কিন্তু রেখা পাত্র আর কাউন্টিং হলে এখনো ঢুকেননি। এখন প্রশ্ন উঠছে যে সময় বলে দেবে যে রেখা পাত্র দ্বিতীয়বারের জন্য আবার বসিরহাট ভ্যাবলা পলিটেকনিক কলেজের যে বসিরহাট লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে তিনি আসবেন কিনা সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূলের যে প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম ৭৫,৫৬০ ভোটে এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়ার পরে কিন্তু রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বাইরে আনন্দ উৎসবে মেতেছে দ্বিতীয় রাউন্ডের শেষে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। রেখা পাত্র তিনি গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন, তিনি বলেছেন যে আবার ফিরে আসবেন, তবে সময় অনেকটা পেরিয়ে গেছে, তিনি এখনো পর্যন্ত গণনা কেন্দ্রে ফিরে আসেননি এবং যখন তিনি বেরোচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। একটু আর্জেন্ট পড়ে গেছে, 5-10 মিনিট আবার দিচ্ছি। আবার দিচ্ছেন?